আমরা ভিক্ষুককে ধমক দেই, ফিরিয়ে দেই। গাড়ির মালিক গাড়িতে বসে আছে, রাস্তায় জ্যাম, কিছু ভিক্ষুক এসে স্যার 2টা টাকা দেন, ধমক দেয়, আছে না নাই? ও ভাঙ্গা থালা হাতে নিয়ে দাঁড়িয়ে আপনার কাছে টাকা চায়। আপনি বড় সাহেব, ওরেও বড় সাহেব বানাইতে পারতো কে? ওই ভাঙ্গা থালাটা আপনারে হাতে দিয়ে রাস্তায় নামাইতে পারতো কে? এই কাজটা করতে আল্লাহর কয় সেকেন্ড লাগে? এজন্য এই পৃথিবীতে কেউ কাউকে জায়গা করে দেয় না, জায়গা করে নিতে হয়। এই পৃথিবীটা, the life is not a bed of roses, এটা ফুল বিছানো কোনো ফুল সজ্জা নয়, এটা কণ্টকাকীর্ণ, কেউ আপনার স্পেস করে দিবেন। এজন্য ভিশনারি অ্যাটিটিউডের হন, স্বপ্নবাজ হন। স্বপ্ন সেটা না যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটা যেটা অর্জনের আকাঙ্ক্ষা মানুষের ঘুমাতে দেয় না। একটা সাদা ছাগল নিয়ে আসবেন, ওই ছাগলের গায়ে লেখা থাকবে মিম ওয়াও তা, মানে মৃত্যু। মৃত্যুকে এনে ফায়ুতবাহুল মাউত, মৃত্যুকে জান্নাতি জাহান্নামীদের মাঝখানে জবাই করে দেয়া, আর বলে দেয়া হবে ইয়া আহলাল জান্নাহ, হে জান্নাতীরা, খুলুদুন ফালা মাউত, আজীবন থাকো জান্নাতে, মৃত্যু নাই। ও জাহান্নামীরা, আজীবন থাকো জাহান্নামে, তোমাদেরও মরণ নাই। আপনি কয়দিন এই আযাব সহ্য করতে পারবেন? এই কষ্ট, এই জ্বালা, এই দুঃখ, এই শাস্তি কয় হাজার বছর সহ্য করতে পারবেন? আজীবন থাকতে হবে। এজন্য সিদ্ধান্ত আপনার। The choice is yours, the decision is yours. আপনি কি জান্নাতি হবেন না জাহান্নামী হবেন? চিল্লায় বলেন, আমরা কি জান্নাতে যেতে চাই না জাহান্নামে? আরো জোরে, জান্নাতে না জাহান্নামে? জান্নাতে যাওয়ার একটা গাইড বুক আল্লাহ পাঠিয়ে দিয়েছে। গাইড বুকটার নাম কি? এই কোরআনের সাথে সম্পর্ক বাড়াতে হবে, এই কোরআনটা পড়তে হবে, এটা মানতে হবে, বুঝতে হবে, নিজের জীবনে আমল করতে হবে। রাজি আছেন তো? 5 ওয়াক্ত সালাত জামাত। বিশ্বনবী বললেন, শোনো শোনো, প্রতিদিন নামাজের আগে যে তোমরা ওযু করো, এই ওযুর পরে কেউ যদি পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু, ওযুর পরে এই দোয়াটা প্রতিদিন যে পড়বে, কিয়ামতের দিন 8টা জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢোকার অনুমতি ওই বান্দাকে আল্লাহ দিয়ে দিবে। আপনাদের জন্য আছে। স্টিল নাও ইউ হ্যাভ দ্য অপরচুনিটি ম্যান। এই সুযোগ, চান্স আপনার জন্য আছে। ছোট্ট আমল, প্রতিদিন ওযু তো করাই লাগে নামাজের জন্য। এই ওযুর পরে এই শাহাদাতের বাক্যটা পাঠ করলে 8টা দরজা দিয়ে ঢোকার অনুমতি আপনাকে দিবে কে? বুখারীর বর্ণনায় বিশ্বনবী বললেন, ইন্নালিল জান্নাতি সামানিয়াতু আবওয়াব, জান্নাতের ভেতরে আমি 8টা দরজা করেছি, 8 দিক দিয়ে ঢোকা যায়। সকালবেলা প্রতিটা পাখি না খেয়ে বের হয়ে যায়। একটা পাখির পেটের ভেতরে কোনো দানা পানি নাই, কিন্তু আল্লাহর উপর তাওয়াক্কুল করে পাখিগুলো যখন বের হয়ে যায়, বিকেল বেলা পেট ভর্তি করে, উদর ভর্তি করে, আবার পাখির নিরে পাখিগুলোরে ফিরিয়ে দেয় কে? এখন আমাদেরকে কবি বলে না, গণক বলে না, পাগল বলে না, এখন আমাদেরকে বলে কাঠ মোল্লা, এখন বলে রাজাকার, এখন বলে যুদ্ধাপরাধী। গালি আছে না নাই? আমাদের গার্মেন্ট শিল্প কেন ধ্বংস হবে? আমাদের পাট শিল্প কেন ধ্বংস হবে? এই যে আমরা চিংড়ি রপ্তানি করছি, চিংড়ির ভিতরে পাথর ঢুকাইয়া সুইজারল্যান্ডে পাঠাই, ওইখানে অডিট কমিটি পাইছে বাংলাদেশ থেকে আসা চিংড়ির ভেতরে পাথর, এরা চুক্তি ক্যান্সেল করে দিয়েছে। আমরা এগুলোর বিরুদ্ধে কথা বলি। আমরা চাই না বাংলাদেশের ইমেজ বাইরে নষ্ট হোক। শুধু দেশেই আমি এভাবে কথা বলি না, আমি পৃথিবীর অনেক জায়গায় কথা বলি, সেখানে এরকম হাজার হাজার প্রবাসী বাংলাদেশি ভাইরা আমাদের সামনে বসে কথা শুনে। আমি সব সময় বলি, এমন কোনো কাজ করা যাবে না যেটাতে আমাদের লাল সবুজের পতাকার অপমান হয়। আব্দুল্লাহ বলে, আব্বা, বিষ্ণুবী যে জিজ্ঞেস করেছিল, বলতো কোন গাছের পাতা ঝরে না, যে গাছের দৃষ্টান্ত মুমিনের দৃষ্টান্তের মতো? আপনারা কেউ পারেন নাই, আমি কিন্তু জানতাম এটা খেজুর গাছ। ওমর ফারুক বললেন, বেটা কইলি না কেন? কইতে পারলে নবীর সামনে আমার কলিজাটা এত বড় হয়ে যেত। আমার কলিজার টুকরা ছেলে পেড়েছে, কেউ পারে নাই। আব্দুল্লাহ বলে, বাপ চাচা আপনারা কেউ পারেন না, আমি কই কেমনে? শরম লাগছে, শরম। সুবহানাল্লাহ কইবেন না? কিউএ সেশন, কোশ্চেনিং আনসারিং সেশন করে বিশ্বনবী সাহাবাদেরকে শিখাতে চাইতেন। এজন্য এ নবী এমন নবী যে নবীর পুরো জীবনের প্রতিটি ইঞ্চি ইঞ্চি জায়গাতে আমাদের জন্য শিক্ষা আছে না নাই? এই শিক্ষাগুলো গ্রহণ করতে রাজি আছেন তো? যা শুনলাম আমল করতে রাজি আছেন তো? বিশ্বনবীর জীবনী গ্রন্থ বেশি বেশি স্টাডি করতে রাজি আছেন ইনশাআল্লাহ? বিশ্বনবীর জন্য এমন একটা ঘর রেখেছিলেন মা খাদিজা। ওই ঘরে বিশ্বনবী যখন প্রবেশ করতেন,
বাইরে যত মারপিট হয়েছে, মারামারি হয়েছে, কাফেরদের যত অত্যাচার সহ্য করেছে, ঘরে ঢোকার সাথে সাথে নবী সব ভুলে যেতে। এত মায়া, শান্তি, প্রশান্তির ঘর খাদিজা বানিয়েছিল। এজন্য আল্লাহ বলেছে, জিব্রাইল খাদিজারে বলো, খাদিজার জন্য এমন জান্নাত আমি রেখেছি যে জান্নাতে কোনো সাউন্ড নাই, আওয়াজ নাই, ডিস্টার্ব নাই, কোলাহল নাই, কোনো নয়েজ নাই। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এজন্য মায়েরা খাদিজার জীবনী থেকে শিক্ষা, স্বামীর জন্য ঘরটারে প্রশান্তিপূর্ণ করে রাখবে।